যে তাকে ব্রাহ্মণ জিজ্ঞেস করেছে যে আপনি কি ব্রাহ্মণ? এখন সেই অন্য মানুষকে জিজ্ঞেস করুক, নকুল সহদেব অর্জুন একে জিজ্ঞেস করুক, মানে যে সত্য কথা বলার পর নিয়েছে একবার সৃষ্টিকর্তা তাকেই হচ্ছে জিজ্ঞেস করতে বলে। এটা যে পরীক্ষা, দেখেন যে পরীক্ষা, কি পরীক্ষাটা তাকে দিতে হয়েছে। এখন সে সত্য বলবে না মিথ্যা বলবে না, তাহলে সেই তখন কৌশলে বলল যে আমরা তো হচ্ছে ব্রাহ্মণের বেশেই আছি। বললো না যে আমি ব্রাহ্মণ নই, আমরা তো ব্রাহ্মণ বেশেই আছি। তাহলে দেখেন সত্য বাধার হচ্ছে কৌশলটা কি? যেমন পাটার পেটে হাড় নিয়ে গেলে পাইকার যেটা কম আছে পাটা, পাইকার ওইটাতে হাত দেয়। হ্যাঁ, ওইটাতে হাত দেয় না, তাহলে ওইটাতে হাত দেয় না, ওইটাতে হাত পরে। সেইরকম যার সত্যবাদীতে হচ্ছে প্রতিযোগী নিয়েছে, গত নিয়েছে, মানে তাকেই হচ্ছে সৃষ্টিকর্তা ঘুরে নিয়ে আসছে। হ্যাঁ, ঘুরে নিয়ে আসছে। সেই জন্য তো জীবদ্দশায় শুধু একমাত্র সম্রাট যুধিষ্ঠিরই মানে সত্যবাদী ব্যক্তি, যে উনি হচ্ছে সেই স্বীকৃতি পৃথিবীতে আর কোন ব্যক্তির সামনে সত্যবাদী শব্দ লাগা নাই। বুঝতে পারছেন? তারপরে বলছে যে ক্রোধ শূন্যতা। ক্রোধ শূন্যতা মানে ক্রোধ শূন্যতা মানে ক্রোধ শূন্য, মানে এটা তো আছে আমাদের যখন তখন আছে বিঘাত দেয়, মানে না যখন তখন হয়। তাহলে এই যে ক্রোধ শূন্য হওয়া এত সহজ কথা, তবে মানুষ আছে ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে, মানে রিপু দ্বারা রিপু নিয়ন্ত্রণ হয়। যেমন আছে রাবণ, রাবণ ওই লক্ষ্মীকে ইয়াতে পাইতেছে, সীতাকে পাইতেছে না, মানে সেই জন্য আছে রাবণ আছে এইদিকে রাজসভায় আছে যত চিল্লি করে না কি করে করুক, কিন্তু সীতার প্রতি তার কামনা আছে। যখন হচ্ছে সে সীতার নিকটে যাইতো তখন সে রাগ শূন্য হয়ে যেত, মানে ক্রোধ শূন্য, মানে কামনা অনেক সময় ক্রোধ নিয়ন্ত্রণ করতে সহায়তা। বিষয়টা একটুখানি মানে ইয়ে আছে না, এই জায়গাটাতে কামনা আমি যেই অর্থে পদার্থ কিন্তু নয়, পদার্থ নয়, কিন্তু দেখেন লক্ষ্মী পাইবার কামনা, লক্ষ্মী পাওয়ার কারণ হচ্ছে সে তো সীতাকে পাইতে চাইছে, তাহলে ওই সময় কাম শূন্য করার উপায়টাই হচ্ছে সাত্বিক দিয়ে তামসিক। আবার দেখেন আবার বলছে এর জন্য মায়ের যেটা লাল, আবার শুনেন দাঁড়ান, পরে কেন হরণ করছে, যেমন আগের বছর সেই যে একটা বলল আগের বছর আর কি আছে, আচ্ছা কোন ভোগ না হইতে পারে আগের বছর না, আগে ভক্তি ধন অর্জন করবে, লক্ষ্মীকে নিয়ে আসবে, তাহলে লক্ষ্মী মিলে রাম আসবে, সেইটাই হচ্ছে প্রধান কথা, ভগবানকে পাবে, সেইটাই হলো। আর সীতা এখানে অঘটন ঘটন করবে, সেইটাই হচ্ছে প্রধান কথা, যে ভগবানকে লাভ করবে সে। মানে কামনাও আছে অনেক সময় ক্রোধ নিয়ন্ত্রণ করে, যেটা আছে রাবণের কিন্তু করেছে। মানে উদাহরণস্বরূপ আমি বলিলাম, কিন্তু এখানে চরিত্রের কথাটা বেশি কিন্তু ইয়ে করা হয়েছে। হ্যাঁ, আবার একটা জিনিস বলা হচ্ছে, ভগবানের একটা মানে সৃষ্টি করছে, এটাকে বলে সৃষ্টিক্ষা, এটা দিয়ে ভগবানের ইচ্ছা। ওই যখন প্রহ্লাদ মহারাজের কোলে নিল তখন তার মনে হলো আরে এই তো অনেক আনন্দ, ভক্তের কোলে নেওয়া বা ভক্তকে কোলে ওঠা, এই আনন্দ ভগবানের জানা ছিল না। তাকে সৃজন করার তার ইচ্ছা জাগলো। আবার যুযুৎসা একটা শব্দ আছে, ভগবান তো যুদ্ধ করতে হবে, তারও ইচ্ছা, এইটা তারও ইচ্ছা ছিল, তারও গাও কিন্তু ম্যাচ করে ওইখানে তার ওইটা হয়েছে। আর যুযুৎসা সেটা দিয়ে সে রাবণের সাথে সে যুদ্ধ করছে। একটা জিনিসের নানা রকম এমন ভাব ছিল যে এন্ট্রি পার্টির থেকে রামকে জয় করবে, তার মানে সে বিরোধিতা করে রামকে নিয়ে আসবে, কিন্তু সবসময় সে রাম রাম বলছে, যে তেলে পোকা
সবসময় কাজ করা ভয় ভয় করে নিজেই কাজ করা পরিণত কিন্তু আসলে এদিকে আগত বিরোধিতা বিরোধিতা যুদ্ধের একটা ইয়ে। কিন্তু ইনার পলিসি ভিতর হলে রামকে পাওয়া শোনেন, উদ্ধার করার জন্য হ্যাঁ, স্বয়ং উদ্ধার করার ভগবান জন্য আসে। আসে। এটা কি বলেন আপনি? যেভাবেই হোক এটা অনেক চাপ আপনার হয়েছিল। ভগবান, মন্দ ভগবানের দায় পড়লো। তার এমন কি শক্তি যে ঐশ্বর্যকে, তার লক্ষ্মী দেবীকে এমন কি ক্ষমতা তাকে তিনি প্রাপ্ত হলেন যে স্বয়ং লক্ষ্মী দেবীকে তিনি অপহরণ করে নিয়ে যান। হ্যাঁ, হ্যাঁ, মানে রামে মানে শেষ করে তুই নিয়ে চলে গেল। এই জন্য রাম সীতা বা তার শতপুত্র বা এই যে সব মারা যাওয়ার পরে বন্ধুদেব বলছে, তুমি তো পাষাণ, তোমার চোখে জল নাই, তুমি তো পাষাণ, তোর কাছে তুমি বুঝবে না বন্ধুরে। আমি যদি এখনই চোখের জল শেষ করি, তখন আমার রাম যখন আসবে, আমি তখন আমি তার চোখের জল শুকায় যাবে। শেষ পর্যন্ত রামকে সে নিল। মানে বিরোধিতাও একটা হচ্ছে জব পাওয়ার পাওয়ার পাওয়ার, ঠিক আছে। তারপরে বলছে যে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, বৈরাগ্য। এটা শেষে বলছে না, হ্যাঁ, বৈরাগ্য। বিবেক থাকলে বৈরাগ্য আসে। হ্যাঁ, আর আমাদের বয়স হলে আপনি বৈরাগ্য আসে, যখন আর চাওয়া পার জায়গা নাই। আর এই বৈরাগ্য বিষয়টা আমরা সবাই জানি। এইটাকে বলা কি জানেন? শ্মশান বৈরাগ্য। আমাদের বৈরাগ্য আছে ঠিক, এটাকে বলা হয় লাস্টে বলিতে কোনো লাভ নাই। না। ওটাকে শ্মশান বৈরাগ্য কেন বলা হচ্ছে? হ্যাঁ, তারপরে আমি করতে হবে। তার হচ্ছে শান্তি। শান্তি হ্যাঁ, শান্তি আমরা জানি, তার অন্যের দোষ দর্শন না করা। মারাত্মক ভালো জিনিস এটা, দোষ না দেখলে হয়, অন্যের দোষ না দেখা। তাহলে দোষ দর্শন না করা। তারপর হচ্ছে সমস্ত জীবের দয়া করা এবং লোভহীনতা এবং হচ্ছে মৃদুতা, কথা কম বলা। তারপর হচ্ছে লজ্জা, অচপলতা। হ্যাঁ, হয়তো লজ্জা করি, ঠিক আছে, লজ্জা থাকে থাকে, না, হায়া নেই তো বেহায়া, ঠিক আছে, অচপলতা। লজ্জা বলো বেশি কথা, তারপর হচ্ছে তেজ। শেষ থাকবে। হ্যাঁ, তেজ থাকে। কিন্তু সব কর্মে হ্যাঁ, ক্ষমা, ধৈর্য, শৌচ, মাৎসর্য শূন্যতা, মানে পরশ্রী কাতরতা এবং অভিমান শূন্যতা। এই সমস্ত গুণগুলি খুব অসামান্যের মধ্যে দেখা যায়। আর সোজার উল্টাটাই ওষুধ। সোজা এর উল্টা হচ্ছে অসুর। আর অসুরের ভাব হচ্ছে মাত্র 6টা গুণের মধ্যেই দেখা যায়। হ্যাঁ, যে দর্প, দম্ভ, অভিমান, ক্রোধ, পারস্য, অজ্ঞান। অভিমানও অভিমান, কারো প্রতি যদি আপনি হ্যাঁ, অভিমান, তাহলে আপনি যদি কারো প্রতি যদি খুশ হয়ে থাকেন, তাহলে মনে করছে আপনি ওই দিন অসুর হয়ে গেলেন। হ্যাঁ, ওই দিন আপনি অসুর হয়ে গেলেন মনে করবেন। এই যে মনে করেন হচ্ছে, মানে আমাদের হচ্ছে গুরুজি যদি হচ্ছে দেখা যাচ্ছে এই যে একটা অনুষ্ঠান আপনার ফোন করেন নাই, হ্যাঁ ফোন করে নাই, কিন্তু আগে বলছে, হ্যাঁ ফোন করে নাই, সেদিন উনি তো ফোন করে নাই, আমি যাবো, এই যে আপনি ওষুধ হয়ে গেল। মানে অভিমান নিয়ে আসাটা হচ্ছে ওষুধ। কিন্তু কিছু লোক অনেক সময় দেখা যাচ্ছে ওখানে ওর কাছে গিয়ে অপমান অপদস্থ হয়েছে, পরবর্তীতে ও বললে যে ওখানে আবার অপদস্থ করতে পারে, ওর কাছে আবার না যাওয়াই ভালো। না, এখানে তো হচ্ছে একটা আহ্বান আগে থেকে করা হয়েছে। না, মানে আগে থেকে তোমাকে আহ্বান করা হয়েছে, কিন্তু আহ্বান করার পরও মানে ইচ্ছাকৃত হবে সে অভিমান প্রদর্শন করে। না, মানে এখানে দেখা যাচ্ছে এই যে দেখেন, অনেক সময় হচ্ছে অনেক হচ্ছে স্বামী স্ত্রীকে সকালে কথা দিয়ে যায়, না যে সন্ধ্যার দিকে বিকেলে আছে তোমাকে আমি ঘুরতে নিয়ে যাবো, জানো না, কিন্তু স্বামী কথা দিয়েছে ঠিকই, কিন্তু ওর মনে নাই। আর এইদিকে স্ত্রী আছে ফায়ার হয়ে গেছে, মানে অসুরত্ব ভাব হয়ে গেছে। দেখা যাচ্ছে যে ওই দিকে আছে কিছুতে থালি ভরা আসার আছে শুরু, মানে তার অসুরত্ব ভাব হওয়ার কারণে একটা মানুষ ওষুধ খুব সংসারে ক্ষতি হয়ে গেল, অল্প সময়ের মধ্যেই হয়। তাহলে একটু চিন্তা ভাবনা এদিক ওদিক করলেই ওষুধ ভূমিকা, তাহলে এই অজ্ঞানতা, মানে জ্ঞান না থাকলেও হচ্ছে অসুরতা এবং নিষ্ঠুরতা। নিষ্ঠুরতা হচ্ছে অসুরিক ভাব। তারা দম্ভ,
সেটাও অশরিক ভাব। দর্প, এটাও অশরিক ভাব। ঠিক আছে? তাহলে দম্ভ এবং দর্পকে মানে এই দুইটা জিনিস আছে কি মানুষের আসে কিভাবে? মানুষের আছে আমরা বলি না আছে যে ও হচ্ছে খুবই হচ্ছে প্রভাবশালী পরিবারের আছে সন্তান, সেটা আমরা বলি সম্ভ্রান্ত পরিবারের। তাহলে সম্ভ্রান্ত পরিবার হচ্ছে, এই সম্ভ্রান্ত শব্দটা কিন্তু আসলে ভালো শব্দ নয়। সম্ভ্রান্ত সম্ভ্রান্ত পরিবারের কয়টা যে আর সম্ভ্রান্ত পরিবার মানে সম্ভ্রান্ত মানে তো অহংকারিতা আছে। হ্যাঁ, মানে সম্ভ্রান্ত হচ্ছে তাকেই বলা হয় মানে যাদেরকে মানুষ হচ্ছে মন থেকে কোনোদিন সম্মান করে না, কিন্তু পরিস্থিতির চাপে পড়িয়া ভয়। যেসব ব্যক্তিদের সম্মান করা হয় মাত্র হয়। সেই সব ব্যক্তির সেই সব পরিবারকে বলা হয় সম্ভ্রান্ত। যদি ওর কাছে আমার যাওয়া লাগে, যদি ওর কাছে আবার যাওয়া লাগে। মনের বড় অধিকার সব ক্ষেত্রে। হ্যাঁ এই হ্যাঁ এই তো। এতে ছোট মনোভাব করবে সেটা হ্যাঁ এই গুণগুলা এই সব গুণগুলো 6টা গুণে থাকতে হবে। সম্ভ্রান্ত নয়, এটাকে কি বলা হয় জানেন? সভ্রান্ত পরিবার। মানে সন্ধিবিচ্ছেদ যদি করে বলে ভাই মানে সভ্রান্ত পরিবার এটা। যোগ ভ্রান্ত, ভ্রান্ত। হ্যাঁ যোগ ভ্রান্ত। হ্যাঁ ভ্রান্ত মানে হচ্ছে ভুল, হ্যাঁ। আর সম মানে হচ্ছে সমান, মানে সমান ভাবে ভুল। সমান এই ছাড়াই ভালোভাবে একটু ইয়া করেন। এই ভুলগুলাই যদি আমরা বেশি সংশোধিত হতে পারি আর কি। তাহলে বলছে যে দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, বলুন। আর হচ্ছে নিষ্ঠুরতা বা উরতা, এবং হচ্ছে জ্ঞান শূন্যতা মানে অবিবেকী। অজ্ঞানতাই তো পাপ। ঠিক আছে? সবাই বলছে মানে এই অজ্ঞানতাই পাপ। 6টা গুণ যখনই থাকবে তখনই আছে আপনার আসল প্রবৃত্তি আপনার ভিতরে দেখা দিবে। দেখা যায়। হ্যাঁ, অবশ্যই। তাহলে আমরা হচ্ছে দম্ভ সবাই জানি, হুম। অনেক মানুষ আছে তার নিজস্ব আছে একটা আছে আভিজাত্য ভাব নিয়েছে, মানে ও হচ্ছে মনে করা হচ্ছে শেষ হয়ে গেছে। কিছু মানুষ আছে না নিঃশেষ হয়ে গেছে, মানে টাকা পয়সা শেষ হয়ে গেছে, কিন্তু ফটনান্ডি বা ফুটানি খান দেয়, তারপর দুটির কষ্টাবে ঘুরে হাঁটে। ঘুরাই হাতে। ঠিক আছে? হ্যাঁ। মানে ও হচ্ছে মানুষের কাছে টাকা ধার নেয়, তারপরে হচ্ছে ওই স্কেচ মানুষ দেখলে স্কেচ, হ্যাঁ হ্যাঁ। তারপরে টাকা ধার নিয়ে হচ্ছে